মোহাম্মদ, কোথায় তুমি? জলদি বের হয়ে আসো বলছি। পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি, অনেক সাহস বেড়েছে তোমার। তুমি কি বলতে চাও ভাতিজা জাফর? হ্যাঁ, তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, সে আমাদের খোদাকে অপমান করেছে, অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে। এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে। আপনি নিজেই দেখুন চাচা, আপনি কতটা নিষ্ঠুর। আল্লাহর রাসূল আমাদের সবাইকে ডেকেছিলেন আমাদের সবার জন্য একটা সতর্কবাণী দিতে, আর আপনি পুরো কুরাইশদের সামনে চিৎকার করে বলেছিলেন পর্যন্ত লেখা থাকবে। আর আল্লাহ আপনাদের ভয়ঙ্কর জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। মহান আল্লাহ তার রাসূলকে নিশ্চয় আপনার স্ত্রী এবং আপনার মতো পৈতৃকদের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন। কাফিরদের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তার ধর্মকে রক্ষা করবেন। যান, নিজের চরকায় তেল দিন। চলো চলো উম্মে জামিল, চলো এখান থেকে যাই, চলো, চলে এসো এখান থেকে। শোনো অবিশ্বাসীরা, আরে শোনো অবিশ্বাসীরা, যারা নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আমার কথা শোনো মুহাম্মদ। তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, এমনকি লাত, উজ্জা, হুবালকে নিয়েও অনেক জঘন্য আর অপমানজনক কথা বলেছ। আমরা তোমার এই সব কর্মকাণ্ড সহ্য করব না। কাবার রবের কসম, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করব মুহাম্মদ। শোনো অবিশ্বাসী এবং যারা তাকে সমর্থন করো, তারা জেনে রাখো, কাবার রবের কসম বলছি, যদি কখনো মোহাম্মদ আকাশে ওড়ে এবং আমরা যদি তা নিজের চোখেও দেখি, তবুও তার ধর্মে কখনো বিশ্বাস করব না। আমরা কিভাবে তাকে বিশ্বাস করব? সে যে আসলে একজন নবী, আর সে যা বলে তা সত্যি কোনো ঐশীবাণী? কারণ সে তো একজন সাধারণ মানুষ। সে তো আমাদের মতোই পায়ে হেঁটে বাজার করে, বিয়ে করে, খাওয়া দাওয়া করে, এমনকি বাণিজ্যও করে। কিভাবে মানব? আমাদের দেবতাদের অপমান আর উপহাস করার আগে তুমি ভালোভাবে ভেবে দেখো যে তোমার নিজের পূর্বপুরুষরা কি করতেন। ভেবে দেখো তোমার দাদা কুসাই ইবনে কিলাব আর তার ভাই জারা, এমনকি আব্দে মানাফ, আব্দে শামস, হাসিম, নওফেল আর আব্দুল মুত্তালিব, তারা সবাই কি পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিলেন না? তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ, তবু তোমাকে কিছু বলিনি। কিন্তু এখন তো তুমি আমাদের দেবতাদের অপমান করছো, সেটা কিছুতেই মানব না। তোমারও কিন্তু একই পরিণতি হতে পারে, যেমনটা বেলাল আর ইয়াসিরের পরিবারের হয়েছিল। অভিশাপ আপনার ওপর। অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ জাহান্নামের কঠিন আগুনে আপনাকে নিক্ষেপ করবেন। যতক্ষণ আমাদের ধর্মে ফিরে না আসবে ততক্ষণ তোমাদের উপর অত্যাচার করেই যাব আমরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,